রায়বাবু, বুঝতেই তো পাচ্ছেন নেট থেকে পড়েই আপনার কাছে আসা, নইলে। আপনাদের আসার কারণটা আমি অনুমান করতে পারছি, কিন্তু আপাতত আপনাদের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা এবার কতদিন অপেক্ষা করব বলুন? পাবেন না বলিনি তো, সময় হলেই পাবেন। কবে আর মিটিয়ে দেবেন রায়বাবু? এদিকে তো বাড়িঘর সব ক্রপ। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যাস আমার নেই। কিছু মনে করবেন না রায়বাবু, একেই বলে বিষ নেই তার কুলপানার চক্কর। মুখ সামলে কথা বলুন। আমাদের পাওনা মিটিয়ে দিয়ে এ কথা বললে তবু একটা মানে হয়। ঘোষ বাবু, আশা করি অপ্রীতিকর কিছু করতে আমাকে বাধ্য করবেন না। পাওনা টাকাটা মিটিয়ে দিলি গোটা ব্যাপারটা প্রীতিকর হয়ে যায় রায়বাবু। যাদের বাড়িতে স্বয়ং কমলা বন্দিনী, তাদের হাত ঝাড়লেই 16 আনা রায়বাবু। আরে ভাওতা ভাওতা, এখন বুঝছি সব ভাওতা। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যেস আমার নেই। এত বড় কথা জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। দারোয়ান, দারোয়ান! ঠিক আছে, আমরা যাচ্ছি। কাজটা ভালো করলেন না রায়বাবু, পরে পস্তাতে হবে। আসুন আপনারা, আমরা আমরা আদালতে যাব। একবারে ভিটে মাটি চাটি করে তবে ছাড়বো। এই জমিদারি ঘুচিয়ে দেবো। পাওনাদারের টাকা মিটতে পারে না, বড় বড় কথা। জমিদারি মনে দি জমিদার বাড়ি ক্রোক। এতদিন কি করছিলে? চুপ করে রয়েছো কেন? কথা জবাব দাও। আপিলে আমরা যে হেরে যাব তা ভাবতে পারোনি? কাছারির ঘরে বসে যাত্রার দলে জমিদার সেজে থাকো। আমি কোনো কথা শুনতে চাই না। 10 দিনের মধ্যে টাকা জোগাড় করো। এত বড় জমিদারি তো আর সুদখোর কসাইটার পেটে দিতে পারি না। আমাকেই করতে হবে, আমার যখন দায়। কিন্তু ছোট্ট যে ফুর্তি করে লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে, তার কি? তার জন্য তো বাবু সাদা কাগজে সই করে নিয়েছো। থামো, ছোটকা তো আছেই। আর মেজে খোকা, তোমার কীর্তি আমার জানতে কিছু বাকি নেই। যেমন করি হোক টাকা জোগাড় করো, নইলে সব গলায় দড়ি দাও। আরে বাপু, অত ঝামেলার কি দরকার? লক্ষ্মীর ঘরটা খুলেই দাও না, ওখানেই সব আছে। মালটা ক্ষীর হয়ে যাবে, যার যা পাওনা মিটিয়ে দেবে। ছোটা, না 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 না, বড় খোকা যাও এখান থেকে। লক্ষ্মীর ঘর খুলে ছোট খোকা একাই সব সন্দেশগুলো খাবে ভেবেছে। জানো না, আমি জানি ওখানে এত বড় বড় সন্দেশ আছে। দাও, তোর পাগলামি ঘটাচ্ছি। মেজ, আচ্ছা, কি হচ্ছে? আমাকে বকছে। জানো না, তোমার এই মূর্খ ছেলেটা ভেবেছে সন্দেশ মানে হচ্ছে খাবার। ওরে মূর্খ, ডিকশনারিটা খুলে দেখ। সন্দেশ মানে হচ্ছে খবর। মূর্খ কথা। ছোট্টু যখন বলছে মা, তখন লক্ষ্মী ঘরটা খুলে দেখাই যাক না। খবরদার, ওই দরজায় হাত দিলে তেজ্যপুত্র করব। আর একবার ওই কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। 10 দিনের সময় দিলাম, মনে থাকে যেন।